যেহেতু এটা একটা ন্যাশনাল ইস্যু, আর্মিরা হচ্ছে আমাদের সরকারদের দ্বারা নিয়োজিত এখানে আছেন, তো সেই ক্ষেত্রে আমাদের মানববন্ধন করা বা কর্মবিরতিতে যাওয়া ছাড়া, একটা ন্যাশনাল ইস্যু ক্রিয়েট করা ছাড়া আমার মতে হচ্ছে মানে আমরা সরকারি দৃষ্টি আকর্ষণ করতে পারছি না। আমাদের এখন একটাই দাবি, আমাদের এই কথাগুলো, আমাদের আর্জিটা যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে যায়, তিনি যাতে আমাদের এই সংকটটাকে একটু সদয় দৃষ্টিতে দেখেন এবং তিনি যাতে উপলব্ধি করতে পারেন যে আমরা একটা এলিট মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং ইন্টার্নরা আমরা কত কষ্টে আছি এখানে আমাদের আবাসন সংকটের জন্য। আমরা প্রায় 2 বছরের জুনিয়ররা এত পরিমাণে গাদাগাদি করে আছে, তাদের কাছে এখন আমাদেরই চোখ মিলাতে খুবই লজ্জা লাগে, কারণ আমাদের এই হোস্টেলে থাকার কথা না, আমাদের ইন্টার্ন হোস্টেলে থাকার কথা। আমাদের সরে যাওয়ার পরে তারা আমাদের জায়গায় আসার কথা ছিল, কিন্তু তাদেরকে আমরা সিট দিতে পারছি না, আমরাও আমাদের নিরাপদ আবাসস্থলে যেতে পারছি না। এই কারণে আমাদের আর্জি, আমাদের একটাই অনুরোধ, যাতে আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী আমাদের এই সমস্যাটা নির্মূল করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্যবস্থা করবেন এবং অতি দ্রুত আমাদের একটা সমস্যার আমাদের লিখিত সমাধান দিতে হবে। কতদিনের মধ্যে আর্মি আমাদের ক্যাম্পাস থেকে তারা নিরসন করবেন সেটার আমাদের একটা লিখিত স্টেটমেন্ট আমাদেরকে দিতে হবে এবং আমাদেরকে আমাদের আবাসস্থল ন্যায্য 250 ইন্টার্নের সিট সেটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমাদের আলটিমেটাম ছিল, আমরা হচ্ছে 2 দিনের আলটিমেটাম দিয়েছিলাম, 2 দিনের মধ্যে যে আর্মিদের থেকে বা হায়ার অথরিটিস থেকে যদি কোনো রেসপন্স আসে যে কবের মধ্যে আর্মিরা যাবে, আমরা কবের মধ্যে আমাদের ইন্টার্ন হোস্টেলে উঠতে পারবো, সেই অনুযায়ী আমরা 2 দিনের আলটিমেটাম দিয়েছিলাম। 2 দিন পর আমরা কর্মবিরতিতে যাব। যেহেতু তাদের থেকে আমরা কোনো রকমের কোনো রেসপন্স পাইনি বা কোনো রকমের লিখিত কোনো স্টেটমেন্ট আসেনি, সেই ক্ষেত্রে এই জন্যই আমরা এখন আমাদের এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।